আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বরাবরের মতো অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে। আজ সকালে অনেক কাজ ছিল তাই আপনাদের কাছে আসতে পারিনি। তো আজ দুপুর থেকে ব্লগটা শুরু করছি। দুপুর বলতে সকালের পর আর দুপুরের আগ মুহূর্ত। সেই যাই হোক ডিম দেখে বুঝতেই পারছেন ডিম রান্না করব। আজকে ইচ্ছে করছে ডিম খেতে। অনেকদিন হলো এটা খাই না। আসলে সব সময় সবকিছু মনেও থাকে না। এই মনে না থাকার কারণে যে আমরা কত কিছু থেকে বঞ্চিত হচ্ছি আমরা নিজেও তা জানি না। ডাক্তার বলে এটা খাবে না, ওটা খাবে না, কিংবা এইটা খাও, ওইটা খাও। আর এর কারণে অনেক ক্ষতি হচ্ছে। মাঝে সাঝে যখন মনেও হয় তখন টাইম থাকে না। এ হচ্ছে জীবন। যারা সমাজ আত্মীয়স্বজন ছেড়ে নিজেকে নিয়ে ভাবে, নিজের যত্নে বিজি থাকে, তারাই বুদ্ধিমতী বা বুদ্ধিমান। তো সাদামাটা করে ডিম ভুনা করব, এটা বলে দেওয়ার কিছুই নেই। তবুও বলছি, ডিম ভেজে নিয়েছি, একটু আদা রসুন পেঁয়াজ বাটা তেজপাতা এলাচ দিয়ে ভুনা করে নিচ্ছি। তারপর হলুদ মরিচ আর জিরার গুঁড়ো টমেটো দিয়ে একটু কষিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এদিকে রান্না বসাতে বসাতেই অর্ডার চলে এসেছে স্যুপের। তো রেডিমেড স্যুপ বানাচ্ছি, 1 মিনিটেই হয়ে যায়। স্যুপ বলতেই মনে পড়ে গেল বাংলাদেশের কথা। একদিন পিৎজা হাট রেস্টুরেন্টে গিয়েছিলাম আর স্যুপ অর্ডার করেছিলাম। এত মজা, এখনো ভুলিনি। সাথে আমার বোনেরা, আমার মেঝো ভাই, কুটি ভাই সবাই ছিল। এমন কোনোদিন নেই যে আমরা একসাথে ছিলাম না। সব কিছু করেছি, খেয়েছি একসাথে। মধুর স্মৃতি খুব তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, কিছু পার্সোনাল ঘটনা মনে পড়ে আর আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এটার নামই হয়তো ব্লগিং করা। আপনারাও তো এখন ভার্চুয়াল ফ্যামিলি। আপনাদের সাথে কথা শুরু করলে থামতে ইচ্ছে করে না, বলতেই থাকি। তো রান্না বান্না করতে করতে এভাবে পাকা আম খাচ্ছি। আপনারাও নিশ্চয়ই খান। বাংলাদেশে থাকতে আমের দিনে কত রকম করে আম খেয়েছি, তার কি লিমিট আছে? এখনকার বাচ্চারা এরকম চিন্তাই করতে পারে না। যাই হোক, যার যার সময় তার তারই মজা। আম খাওয়া শেষ করে ভাতটা বসিয়ে দিচ্ছি। দুপুরের খাবারের সময় হয়ে গেছে। নামাজটা পড়বো, তারপর সবাই মিলে খাবো ইনশাল্লাহ। এরই মাঝে টমেটো সালাডটাও বানিয়ে নিচ্ছি। এরকম সালাদ আমার খুব ভালো লাগে। আমি শসা সালাদে খেতে পারি না, আমার অসহ্য লাগে। অনেকবার চেষ্টা করেছি কিন্তু খেতে পারি না। তো এই হলো দুপুরের মেনু। সকল তরকারি একসাথে শেয়ার করা যায় না, আরো একদিন শেয়ার করব। সবশেষে এটাই বলবো, ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন। আল্লাহ হাফেজ।